হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে ভিডিওতে কথা বলবো সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তানের দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নিয়ে বন্ধুরা। আর এই ইন্টারন্যাশনাল টি-20 টুর্নামেন্টের মধ্যে বন্ধুরা পাকিস্তানের তুলনায় সাউথ আফ্রিকা কিন্তু স্ট্রং টিম। আর আমি মনে করি আজকের ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকা জেতার চান্স বেশি। আর আজকে আমি যে টিমটা করছি বন্ধুরা, এটা কিন্তু জ্ঞানলিক টিম, সম্পূর্ণ জ্ঞানলিক টিম। আর এখানে আমি তোমাদের বলবো 100%-এর মধ্যে 80% কিন্তু আমাদের অ্যানালাইসিস কাজ করবে। আমি যে টিমটা করছি আমাদের প্লেয়ার কিন্তু খেলবে, চলবে, এরা খেলবে, এরা চলে যাবে, ঠিক আছে। 80% কিন্তু মিলবে। এবার কোন কোন ব্যাটসম্যান ইম্পর্টেন্ট হবে আমি আজকে ভিডিওতে বলবো বন্ধুরা। তাই তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চাইলে সেই নোটিফিকেশান তোমরা পাবে, আগে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। তোমাদের বলবো যে আমি যে জ্ঞানলিক টিমটা করছি এখানে ইম্পর্টেন্ট হবে হেনরি ক্লাসেন। কারণ কি বন্ধুরা, ব্যাটিংয়ে যদি আমাদের পয়েন্ট না দেয় তাহলে উইকেট কিপার সেকশন থেকে তো পয়েন্ট তো দেবে কনফার্ম। মোহাম্মদ রিজওয়ানকে টিমে রাখবো, পাকিস্তানের উইকেট কিপার সেকশন থেকে পয়েন্ট দেবে, পাশাপাশি ব্যাটিংয়ের দিক থেকে আমাদের কিন্তু পয়েন্ট দেবে। দুই ব্যাটসম্যানই কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান বন্ধুরা। আর সবথেকে বেশি রেকর্ড ভালো আছে বিশেষ করে হেনরি ক্লাসেনের বন্ধুরা। একবার যদি হেনরি ক্লাসেন টিকে যায় 4-6 ছাড়া কোনো গল্প নেই। বুঝতে পারছো তো কী বলতেছি? ডেঞ্জারাস আর খাতারনাক ব্যাটসম্যান, সাউথ আফ্রিকার মেন ব্যাটসম্যান আমি বলতেই পারি। নাম্বার 5-এ ব্যাটিং করবে হেনরি ক্লাসেন। আর মোহাম্মদ রিজওয়ান ওপেনার ব্যাটসম্যান বন্ধুরা, উইকেট কিপার সেকশন থেকে পয়েন্ট দেবে। চলে আসবে ব্যাটিংয়ে বন্ধুরা। ব্যাটিংয়ে এখানে কিন্তু রিস্ক নেওয়ার ব্যাপার আছে বন্ধুরা, ব্যাটিংয়ে বেশিরভাগ রিস্ক নিতে হবে। যেমন আমি তোমাদের বলে দিই, পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যানের মধ্যে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান প্রথম ব্যাটিং করবে। এই দুই ব্যাটসম্যানের মধ্যে যে কোনো একজন ফ্লপ খেলবে। আমি আজকের টিম থেকে বাদ দেবো বাবর আজমকে, ফ্লপ খেলার চান্স বেশি। রাইট হ্যান্ডের ব্যাটসম্যান, কিন্তু বাবর আজমকে আমি বলবো না বন্ধুরা খারাপ খেলবে, ঠিক আছে। যদি টিকে যায় তো রান করবে, আর না টিকলে কিন্তু আউট হবে, ঠিক আছে। আর আউট হওয়ার চান্স বিশেষ করে কে করতে পারে আউটটা বাবর আজমকে বলে দিচ্ছি, যে গুগলি বল করবে, অফ ব্রেক গুগলি টাইপসে বল করে, বিশেষ করে জর্জ লিন্ডে, ইম্পর্টেন্ট ব্যাটসম্যান বন্ধুরা, অলরাউন্ডার সেকশন থেকে কিন্তু পয়েন্ট তোমাদের দেবে। জর্জ লিন্ডেকে আমি টিমে রাখবো, কোনো রকমের কোনো এখানে ছেড়খানি করা যাবে না। কারণ কি বন্ধুরা, জর্জ লিন্ডে কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাটসম্যান, পাশাপাশি কি অলরাউন্ডার, ঠিক আছে। 4 ওভার টানা কনফার্ম বল করছে বন্ধুরা, কোনো মতেই রিস্ক নিলে এখানটা হবে না। 4 ওভার বল করছে, এখানটা আমাদের প্লাস পয়েন্ট। স্যাম আয়ুব কিন্তু নাম্বার 3-এ ব্যাটিং করবে বন্ধুরা, অফ ব্রেক গুগলি বল করে। কিন্তু টিম কিন্তু পাকিস্তানের টিম থেকে স্যাম আয়ুবকে দিয়ে কিন্তু কোনো রকমের বল করাচ্ছে না, তাই আমি স্যাম আয়ুবকে কী করবো, টিম থেকে ড্রপ আউট করলাম বন্ধুরা। কারণ এখানটা আমি রিস্ক নিলাম, 93% মানুষ কিন্তু স্যাম আয়ুবকে কিন্তু টিমে নিয়েছে, আমি নেবো না টিমে, ঠিক বোঝা গেল বন্ধুরা। তোমাদের বলে দিই, বাবর আজমকে টিমে আমি নেবো না, এখানেও বাদ দিলাম বাবর আজমকে, শুধু নিলাম একটাই ব্যাটসম্যান, যেখানে মোহাম্মদ রিজওয়ানকে টিমে নিলাম। এবার আমি তোমাদের বলে দিই, ধরো সাউথ আফ্রিকা ফার্স্ট ব্যাটিং করছে, তখন এখানে আমাদের ইম্পর্টেন্ট ব্যাটসম্যান হবে ম্যাথু বিচকা, ইম্পর্টেন্ট ব্যাটসম্যান বন্ধুরা। কারণ কি এই ব্যাটসম্যান কিন্তু আবার বল করে, ঠিক আছে, অফ ব্রেক গুগলি বল করবে। আর এই ব্যাটসম্যান যদি একবার টিকে যায় কিন্তু ডেঞ্জারাস ব্যাটসম্যান বন্ধুরা, কোনো রকমের কিন্তু ম্যাথু বিচকাকে টিম থেকে ড্রপ আউট করলে হবে না। আমি তো টিমে নেবো, ডেভিড মিলারকেও টিমে নেবো, কারণ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, লেফটি ব্যাটসম্যান কিন্তু মারবে আর খেলবে, ঠিক আছে। একবার টিকে যাওয়া মানে কিন্তু ডেভিড মিলার কিন্তু 4-6 ছাড়া কোনো কোনো কথা নেই বন্ধুরা, ঠিক আছে। আমি ডেভিড মিলারকেও টিমে নেবো, ম্যাথু বিচকাকেও টিমে নেবো। আর বন্ধুরা বলে দিই, এখানে আরেকটা ব্যাটসম্যান না যেতে পারে, তাই ইমরান খান আর হচ্ছে তাহির, এই দুই ব্যাটসম্যানের মধ্যে যে কোনো একজনকে না যেতেই পারে। আমি তাও তোমাদেরকে বলবো, আপাতত আমি দুই ব্যাটসম্যানকে নিলাম। এবার আমি আসবো বলিং সেকশানে। এখানে বলিং সেকশনে বন্ধুরা আমি তোমাদের বলে দিই, ইম্পর্টেন্ট বলার হবে বিশেষ করে আবরার আহমেদ। কী বল করে, অফ ব্রেক গুগলি বল করে, পাকিস্তানের বলার। আর এই বলার কিন্তু উইকেট নেবে, বিশেষ করে লেফটি ব্যাটসম্যান, বিশেষ করে ডেভিড মিলারের উইকেট নিতে পারে। 3টে লেফটি ব্যাটসম্যান আছে, সেই লেফটি ব্যাটসম্যানদের যদি খেলায় তাহলে কিন্তু আবরার আহমেদ কিন্তু উইকেট নিতে পারে। বিশেষ করে কোন বলে দিই, রিয়ান রিকালটন, এ কিন্তু লেফটি ব্যাটসম্যান, যদি খেলায় কিন্তু উইকেট নিতে পারে, কিন্তু আবরার আহমেদ আরামসে উইকেট নিতে পারে, ঠিক আছে। ডেভিড মিলারের উইকেট নিতে পারে, কিন্তু আবরার আহমেদ আরামসে উইকেট নিতে পারে বন্ধুরা, ঠিক আছে। যে কটা লেফটি ব্যাটসম্যান, বিশেষ করে জর্জ লিন্ডে, এও কিন্তু লেফটি ব্যাটসম্যান বন্ধুরা। এই লেফটি ব্যাটসম্যান 3টে লেফটি ব্যাটসম্যানের কিন্তু উইকেট একমাত্র আহমেদ কিন্তু উইকেট নিতে পারে, আবরার আহমেদ কিন্তু অফ ব্রেক গুগলি বল করে কিন্তু উইকেট নিতে পারে, ঠিক আছে। এবার আমি তোমাদের বলবো বন্ধুরা, এখানে ড্রপ আউট হওয়ার ব্যাপার হচ্ছে, ও বাটম্যানকে আমি টিম থেকে ড্রপ আউট করবো। কারণ কি বন্ধুরা, 4 ওভার বল করবে আর উইকেট নিতে পারবে না। কারণ কি বন্ধুরা, এই বলার কিন্তু ফার্স্টে বল করছে, মানে কি মানে প্রথমে মানে ওপেনিং দিক থেকে কিন্তু বলিং করছে, দিয়ে তোবারে কিন্তু বল করবে না, তাই আমি ড্রপ আউট করবো। এখানটা আমি রিস্ক নিলাম এই মানে বলিংয়ের দিক থেকে বন্ধুরা, ঠিক আছে। এখানে আমি বলিংয়ে রাখবো বন্ধুরা, দেখে নাও কাকে নেবো। কে মাপাকাকে টিমে রাখবো, কারণ কি বন্ধুরা 58% মানুষ সিলেকশন করেছে। আমি এই মানে বলারটাকে নেবো, কারণ কি বন্ধুরা 4 ওভার কনফার্ম বল করছে, আর লাস্টে 4 ওভার কিন্তু কে মাপাকা কিন্তু বল করবে, ঠিক আছে।
আর ক্যাপ্টেন করা যেতে পারে চোখ বন্ধ করে, ভাইস ক্যাপ্টেনও করা যেতে পারে। এনপিটাকে টিম থেকে ড্রপ আউট করো, কারণ কি বন্ধুরা লেগ স্পিন গুগলি বল করে, লেগ স্পিন বলে কিন্তু আউট করতে পারবে না, কারণ কি 4বার বল করবে আর এই বলার কিন্তু রান খাওয়াবে বেশি, ম্যাচ ডুবাবে। শুনে রাখো তোমরা। এখানে টার্ম কার্ড বলতে আব্বাস আফ্রিদিকে আমি কিন্তু টিমে রাখবো বন্ধুরা, কারণ কি রাইট আর্ম ফাস্ট বলার, 4বার কনফার্ম বল করছে, কেউ রুখতে পারছে না বন্ধুরা, 4বার কনফার্ম বল করবে। এবার তোমাদের বলে দিই কিন্তু বন্ধুরা সায়েন্স আফ্রিদিকেও আমি টিমে রাখবো, কারণ কি লেফট আর্ম ফাস্ট বলার, আর এই বলার কিন্তু কনফার্ম 4বার বল করছে, আবার কিন্তু 6 নম্বরে কিন্তু ব্যাটিং করছে পাকিস্তানের দিক থেকে। বোঝা গেল বন্ধুরা। এবার আমি তোমাদের বলে দিলাম কোন কোন ব্যাটসম্যান এখানে কাজ করবে। এখানে আর একটা ব্যাটসম্যানের আমি নেবো, রিজা হেন্ডিককে টিমে নেবো, কারণ কি ওপেনার ব্যাটসম্যান পয়েন্ট আমাদের দেবে। তাহলে আমাদের টিম টোটাল এই দাঁড়াচ্ছে বন্ধুরা, দেখে না তো, এটা কিন্তু জ্ঞান লিগ টিম বন্ধুরা, ঠিক আছে। দেখো টিমটা সম্পূর্ণ আলাদা হয়েছে, যেখানে আমি 3খানা ব্যাটসম্যান নিলাম, ডেভিড মিলার, রিজা হেন্ডিক, ম্যাথু বিচকা, জর্জ লিন্ডে, ইম্পর্টেন্ট টার্ম কার্ড জর্জ লিন্ডে হবে আজকের টিমে ম্যাচে, হেন্ডিক ক্লাসেন, মোহাম্মদ রিজওয়ান, সায়েন্স আফ্রিদি, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি আর কে মাপাকা। এখানে আর একটা বলার আমি নেবো, যেখানে আমি সাউথ আফ্রিকার মেন বলার নেবো। যদি তোমাদের বলে দিই এখানে কিন্তু স্পিনার কিন্তু আমি কিন্তু নিলাম না, এন পিটারকে টিম থেকে ড্রপ আউট করলাম। যদি তাবরাইজ থামসি খেলে বন্ধুরা, এই থামসিকে তোমরা কিন্তু টিমে নেবে, আমি তো নেবো টিমে নিলে কিন্তু আমার টিম কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। থামসি যদি না খেলে তাহলে পিটারকে খেলাবে, তাহলে পিটার যদি খেলে আমি মানে পিটারকে তো টিমে নেবো না, তার বদলে নেবো একটা ফাস্ট বলার, যে বলার কিন্তু উইকেট নেওয়ার চান্স বেশি। সিলেমানাকে তোমার টিমে নিতে পারো, আমি টিমে নিলাম, সম্পূর্ণ কমপ্লিট হলো। যদি তাবরাইজ থামসি খেলে তাহলে কিন্তু আমি টিমে রাখবো, আর তাবরাইজ থামসিকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করবো, কারণ কি বন্ধুরা চায়নাম্যান টাইপসে গুগলি বল করে, আর ওই বলার কিন্তু ঠিক উইকেট নেবে পাকিস্তানের, ঠিক আছে। তাই তোমাদের বলবো চায়নাম্যান টাইপসে গুগলি বল যে বলার করবে তাকে টিমে নিতেই হবে, নতুন বলার, সেই বলার কিন্তু টার্ম কার্ড হবে। এখানে আমি ক্যাপ্টেন করে দেখাবো, এখানে মেন ক্যাপ্টেন করা যেতেই পারে, এখানে চোখ বন্ধ করে জর্জ লিন্ডা ক্যাপ্টেন হবে, কারণ 35% মানুষ কিন্তু ক্যাপ্টেন করেছে, আমি ক্যাপ্টেন করবো, আর ভাইস ক্যাপ্টেন করবো কিন্তু বন্ধুরা দেখে নাও, এখানে ভাইস ক্যাপ্টেন করা উচিত বিশেষ করে ম্যাথু বিচকাকে, কারণ কি বন্ধুরা আমাদের কিন্তু ম্যাথু বিচকার উপরে টার্গেট আছে, কারণ ম্যাথু বিচকা কিন্তু এই ম্যাচে কিন্তু খেলবে। এটা কিন্তু আমার জ্ঞান লিগ টিম, মানে এখানে কোনো রকমের কোনো চেঞ্জ হবে না বন্ধুরা। যদি সাউথ আফ্রিকা ফার্স্ট ব্যাটিং করে আমাদের টিম কিন্তু এটাই হবে, আর যদি পাকিস্তান ফার্স্ট ব্যাটিং করে তখন টিমটা আলাদা হবে, তখন পাকিস্তানের দিক থেকে মোহাম্মদ রিজওয়ানকে নেবো, হেন্ডি ক্লাসনও সেম থাকবে, ম্যাথু বিচকাও সেম থাকবে, ডেভিড মিলারও সেম থাকবে। শুধু এখানে চেঞ্জ হবে কি বন্ধুরা, হেন্ডি ক্লাসনের বদলে রাখবো আমি হচ্ছে ইমরান খানকে টিমে রাখবো, আর এখানে জর্জ লিন্ডা থাকছে, অলরাউন্ডার সেকশন থেকে বাড়বে, অলরাউন্ডার সেকশন থেকে তখন আমি নেবো স্যাম আইয়ুবকে টিমে নেবো, ঠিক আছে। আর বলারগুলো যেরকম আছে সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না বন্ধুরা, তখন আমার পাকিস্তানের দিক থেকে টিম করা হয়ে যাবে। বোঝা গেল বন্ধুরা, এটা হচ্ছে আমার আজকের টিম, হচ্ছে বেস্ট টিম, ঠিক আছে। আর এই টিমটা কিন্তু তোমাদের বলবো বিট করবে, ঠিক আছে, অধিকাংশ মানুষকে বিট করে যাবে, আর এই টিমটা ঠিক আছে জ্ঞান লিগ জেতাতে সাহায্য করে। আমি তোমাদের বলে দিই বন্ধুরা 100%-এর মধ্যে 80% কিন্তু আমাদের মানে এই যে টিম কিন্তু কাজ করবে, এই টিমটা কিন্তু কাজ করবে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একটা বেটার টিম করার চেষ্টা করো, আর আমি তোমাদেরকে বলবো যে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চাইলে সেই নোটিফিকেশান তোমরা পাবে, ঠিক আছে। আমি যে আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করে কিন্তু টিম বানালাম বন্ধুরা, কোন কোন বলার ইম্পর্টেন্ট ভিডিওতে বললাম, কোন কোন ব্যাটসম্যান কিন্তু ইম্পর্টেন্ট হবে আজকের ম্যাচে সেটাও আমি বললাম। তোমাদের উপর ডিপেন্ড তোমরা কীভাবে কী করবে, ঠিক আছে। তোমরা চাইলে আমার মতো টিম বানাতে পারো, বানিয়ে কিন্তু চেঞ্জ করতে পারো, ঠিক আছে, প্লেয়ার চেঞ্জ করতে পারো, কিন্তু এই টিমটা কিন্তু একটা শক্তিশালী টিম আছে বন্ধুরা, জ্ঞান লিগ জেতাতে কিন্তু আমাদের সাহায্য করবে। তোমাদেরকে আমি ধরিয়ে দিলাম, আর তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চাইলে সেই নোটিফিকেশন তোমরা পাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে।